হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো দেখো তোমরা কিভাবে এনএমএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর চ্যালেঞ্জ করবে, যে প্রশ্নগুলো তোমাদের ভুল বলে মনে হচ্ছে। প্রথমত কোনগুলো করবে আমি আবার বলে দিচ্ছি। ধরো স্যাটের আমরা কেউ যদি স্যাটের 9-এর কোশ্চেনটার অ্যান্সার এ করে থাকো আর 14-র বি করে থাকো তাহলে সে চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? কারণ তোমাদের এগুলো অ্যান্সার নেয়নি, তার জন্য তোমরা যদি 9-এর স্যাটের 9-এর এ করে থাকো এবং 14-র বি করে থাকো তাহলে চ্যালেঞ্জ করো। আর হচ্ছে ম্যাট, তাহলে ইমেল করো আর কি। আর ম্যাটের মধ্যে কি আছে, 62-র যদি তুমি বি করে থাকো আর 87-র এ সি ডি, এই তিনটের মধ্যে তুমি যদি যে কোনো একটা অ্যান্সার করে থাকো তাহলে তুমি কিন্তু মেল করতে পারো, ঠিক আছে? আবার বলছি স্যাটের 9 আর হচ্ছে 14 দাগ, 9-এর যদি এ করে থাকো, তুমি ধরো 9-এর এ অ্যান্সার দিয়েছো তাহলে তুমি তাহলে ইমেল করো। 14-র বি দিয়েছো তাহলে মেল করো। ম্যাটের মধ্যে 62-র বি দিয়েছো, ঠিক আছে, তাহলে মেল করো, কারণ তোমার বিটা তো সঠিক অ্যান্সার নেয়নি। তুমি যদি বি করে থাকো তাহলেই মেল করো। আর 87 যদি এ সি বা ডি এই তিনটের মধ্যে যে কোনো একটা করে থাকো তাহলে তুমি মেল করো, ঠিক আছে? এবার এইগুলো কিভাবে মেল করবে দেখো। বলছে কি দ্য টেন্টেটিভ অ্যান্সার কি অফ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ 2025 আর আপলোডেড ইন দিস পোর্টাল, ঠিক আছে? অর্থাৎ ওই ওয়েবসাইটে এটাকে আপলোড করা হয়েছে ফর ফিডব্যাকের জন্য। ইফ দেয়ার বি এনি, অর্থাৎ যদি কোনো ফিডব্যাকের দেওয়ার থাকে আর কি, যেমন এক্ষেত্রে আমরা ফিডব্যাক দেবো এই 4টে প্রশ্নের জন্য। তোমরা যার যেটা বললাম, তোমরা যদি এই অপশানগুলো করে থাকো তাহলে সেই কোশ্চেন পার্টিকুলার সেই কোশ্চেনের জন্য বা সেই কোশ্চেনগুলোর জন্য তোমরা ফিডব্যাক দেবে, ঠিক আছে? বলছে ফিডব্যাক কার থেকে না, ফ্রম অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমরা যারা এক্সাম দিয়েছো তাদেরকে এই ফিডব্যাকটা কিন্তু দিতে হবে উইদিন 3/1/2026, 3 তারিখের মধ্যে, কালকের মধ্যে আর কি, থ্রু ইমেলের মাধ্যমে। এখন দেখো কোন ইমেলের মাধ্যমে, ইন হেল্প স্কলারশিপস@gmail.com, ঠিক আছে? এই যে হেল্প স্কলারশিপ@gmail.com এই যে মেলটা আছে এই ইমেল আইডির মধ্যে তোমাদের কিন্তু মেল করতে হবে। কীভাবে করবে, অল দ্য ফিডব্যাকস উইল বি সাপোর্টেড বাই নেসেসারি সোর্স। আচ্ছা, এই যে ফিডব্যাকগুলো দেবে সেগুলো বলছে যে অল দ্য ফিডব্যাকস উইল বি সাপোর্টেড বাই নেসেসারি সোর্স, মানে উপযুক্ত সোর্স থেকে অথবা ডকুমেন্টস অথবা ক্ল্যারিফিকেশান তোমাকে কিন্তু দিতে হবে। হয় সোর্স, না হলে মানে তুমি এটা অ্যান্সারটা কোথায় পেয়েছো, কোনো বইতে পেয়েছো নাকি কোথাও পেয়েছো, সেই বইয়ের পেজ নাম্বার বা বইয়ের সেই ছবি তুলে, ঠিক আছে, সেটাকে মার্ক করে দিতে বলছে আর কি। বা কোনো ডকুমেন্টসের থ্রু দিতে পারো তুমি, বা ক্ল্যারিফিকেশান যদি মানে তুমি নিজের থেকে সেটাকে লিখে করতে পারো। আচ্ছা, এখানে তোমরা কি করবে বলে দিই তোমাদের। এখানে যেহেতু এগুলো তো তোমাদের আমি বলে দিয়েছি যে কিভাবে কি হবে। তো যেমন এই যে ম্যাটের কথাটাই বলি, ম্যাটের 62-র যে কোশ্চেনটা আছে, 62-র কোশ্চেনটা কি আছে যে অপশান বি, যেমন আমরা অপশান বি তাহলে আমরা কেন নিয়েছি এর ক্ল্যারিফিকেশানটা তুমি যদি দিতে চাও তাহলে তুমি ধরো 62-র বি লিখলে এবং ক্ল্যারিফিকেশান হিসেবে তুমি লিখবে যে এটাকে আমরা মানে বাংলায় লিখতে পারো যে এটাকে মিরর ইমেজ হিসেবে যদি আমরা ধরি, ঠিক আছে, মিরর ইমেজ হিসেবে যদি 4টে অপশান দেখি তাহলে আমাদের বি অপশানটা মিরর হয়, মানে বি ছাড়া এ সি ডি প্রত্যেকটাই কিন্তু কি হয়, মিরর ইমেজে সেম দেখা যায়, কিন্তু বিটা সেম দেখা যায় না, এটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ এর পার্শ্ব পরিবর্তন হয়। ব্যাস এটা লিখে দিলেই কিন্তু তোমার 62-র বিয়েরটা হয়ে যেতে পারে, মানে হয়ে যাবে। আর 87টা দেখবে তোমাদের এই যে অপশান এসিডি, মানে এটা অ্যাকচুয়াল একদম তোমাদের একটু ছবি এঁকে নিতে হবে, ঠিক আছে? এখানে যে আমাদের যে মিররটা দিয়েছে এই মিররটা তো পুরো ভুল দিয়েছে, এটা কোনোটাই কিন্তু অ্যান্সারের সাথে মিলছে না। ওরা যেহেতু অপশান বি দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এ সি ডি এর মধ্যে যে কোনো একটা করলেই আমরা সেখানে কিন্তু এটার জন্য চ্যালেঞ্জ করতে পারি। অর্থাৎ এটা কিন্তু ভুল, প্রশ্নটা অ্যান্সার যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু ভুল আছে। তাহলে সেই হিসেবে তুমি কি করবে, তোমাদের আগে ছবিটা আঁকতে হবে এবং সেই ছবিটার হুবহু একটা মিরর ইমেজ তোমরা, মানে তার মিরর ইমেজটা তোমরা সাইডে আঁকবে, ঠিক আছে, সাইডে আঁকবে। তো সেই হিসেবে তোমরা সেটাকে লিখতে পারো। আর স্যাটের পোর্শনের যে অঙ্ক দুটো রয়েছে সেই অঙ্ক দুটোও তোমরা কিন্তু করে দিতে পারো, ঠিক আছে? এগুলো তো সোর্স বলতে সেরকম কোথাও পাওয়া যাবে না ঠিকঠাক করে, তো এটা করতে পারো। তাহলে কি হবে, ক্ল্যারিফিকেশান ব্যাপারটা চলে আসবে এখানে। দিয়ে কি করতে হবে, এই যে
যার যে কটা প্রশ্নের প্রবলেম আছে সেই কটা কি করবে তোমরা, সেগুলোকে একটা পিডিএফ তৈরি করবে, ঠিক আছে, একটা পিডিএফ করবে, সেই পিডিএফ বা সেটাকে একটা ছবি তুলে নেবে, ঠিক আছে, ছবি তুলে বা পিডিএফ করে তোমরা কি করবে ওটার সাথে অ্যাটাচ করে দেবে, অর্থাৎ এই যে ইমেল আইডিতে তোমরা ওটা দিয়ে দেবে। দেখো বলছে অল দ্য ফিডব্যাকস will be কিনা supported by necessary source documents or clarification, otherwise the feedback will not be accepted। তাছাড়া কিন্তু ফিডব্যাক তোমাদের নেবে না। এনি ফিডব্যাক আফটার 3/1/26 মানে 3 তারিখের পরে আর কি উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ কোনো রকম 3 তারিখের পরে আর সেগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। তো তোমাদের টাইম আছে কালকের মধ্যেই করবে। দেখো তোমাদের বলে নিই, তোমরা যে ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিভাবে বলবে যে তোমরা যে ক্যান্ডিডেট, তাহলে তোমাদের নিশ্চয়ই যারা যেই ইমেল দিয়ে তোমাদের তো ফর্ম ফিল আপটা করতে হয়েছে সেই ইমেল দিয়ে অবশ্যই তোমরা করবে, এটা মাথায় রাখবে। যে ইমেল দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করেছো বা তোমাদের দেখবে অ্যাডমিট কার্ডও ইমেল আইডিটা থাকবে নাকি বলতে পারছি না, তো সেই ইমেল আইডি দিয়ে তোমরা মেল করবে। আর কি করবে সেখানে, পারলে তোমরা রোল নাম্বার যে রোল নাম্বারটা আছে সেটাও তোমরা লিখে দিতে পারো, জাস্ট ওই যেখানে যে ডকুমেন্টসটা তোমরা দেবে আর কি সেখানে রোল নাম্বারটাও তোমরা দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো তোমাদের দেখবে যে ইমেলের যে অ্যাপসটা আছে সেই ইমেলে যদি যাও, ইমেলের এদিকে দেখবে এরকম কিন্তু 3টে দাগ মতো থাকে, ঠিক আছে, এই 3টে দাগের এখানে তোমরা চাপ দেবে, এখানে দেখবে অনেকগুলো লেখা চলে আসবে, এখানে দেখবে অনেকগুলো লেখা আসবে, এর মধ্যে একটা সেন্ড বলে অপশান থাকবে, সেন্ড, ঠিক আছে, তো সেন্ড যে অপশানটা থাকবে, তো সেন্ড অপশানে তোমরা যাবে, সেন্ড অপশানে গেলে দেখবে যে ওখানে অলরেডি টু আর ফ্রম থাকবে, ঠিক আছে, টু আর ফ্রম থাকবে। আচ্ছা দেখো আবার বলছি, তোমাদের প্রথমেও তো ধরো ইমেলটা বের করলে কি হবে, এই সাইডে এরকম 3টে দাগ থাকবে, ঠিক আছে, 3টে দাগের মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে এরকম একটা পোর্টাল, এখানে অনেকগুলো লেখা থাকবে, ঠিক আছে, এর মধ্যে যেটা সেন্ট বলে অপশান আছে সেন্টে চলে যাবে, ACNT, ঠিক আছে, ACNT সেন্ট। আর সেন্টে গেলে কি হবে, সেখানে দেখবে সেন্ট অপশানে চাপ দিলে হয়তো তোমার কম্পোজ বলে একটা অপশান চলে আসতে পারে, কম্পোজ, ঠিক আছে, এরকম করে কম্পোজ বলে একটা অপশান থাকতে পারে, এটা একটা পেনের মতো আর কি, এরকম কম্পোজ, এই কম্পোজে তুমি চাপ দেবে, কম্পোজে চাপ দিলে তারপরে তোমার ফ্রম আর টু আসবে, আর হচ্ছে টু। তো ফর্ম তো তোমার অলরেডি তুমি যেটা থেকে পাঠাচ্ছ সেটা তোমার ফর্ম হিসেবে থাকবে, ফর্মটা কিছু করতে হবে না। টু যেটা আছে, টু এর এখানে তুমি লিখে দেবে এই যে হেল্প scholarship@gmail.com, একদম যেরকম আছে ছোটো হাতের ফ্রন্ট দিয়ে যেভাবে আছে সেভাবে লিখে দেবে, ঠিক আছে, যে হেল্প scholarship@gmail.com এটা লিখে দিলে। আচ্ছা, টুটা এটা লিখে দিলে, এবার দেখো সাবজেক্টে কি লিখবে, সাবজেক্টে তোমরা এক কাজ করবে NMMS, সাবজেক্টে লিখে দেবে NMMS লিখে দেবে, ঠিক আছে, NMMS ম্যাট অ্যান্ড স্যাট লিখে দিতে পারো, বা ম্যাট যদি করো ম্যাট, স্যাট করলে স্যাট, এরকম লিখে দিতে পারো, ম্যাট অ্যান্ড স্যাটও লিখে দিতে পারো। দিয়ে কি করবে, তারপরে দেখবে ওপরের দিকে এইরকম করে একটা না সাইন থাকবে এরকম, তো এই যে সাইনটা আছে এখানে চাপ যদি দাও, এখানে চাপ দিলে কি হবে, তোমার দেখবে ওই ফটো, ক্যামেরা বা ফাইলস বা ড্রাইভ এরকম কিছু আসবে। এবার হয় তুমি ফটো দিতে পারো বা ফাইল মানে হচ্ছে তোমার যে পিডিএফটা সেই পিডিএফটা, অথবা তুমি যদি ফটো তুলে রাখো সেই ফটোটা কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে পারবে, ঠিক আছে, ফটো বা ফাইলটা। তো ফটোটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে বোঝা যায় যেটা তুমি বোঝাতে চাইছো, ঠিক আছে, তো সেগুলো দিতে পারো। এবং সেখানে তুমি যদি তাহলে এখানে তুমি অ্যাটাচ করে দিলে, অ্যাটাচ করে দেওয়ার পর দেখবে এরকম একটা সাইন থাকবে, ঠিক আছে, এরকম একটা সাইন থাকবে, এই সাইনে ক্লিক করবে, তারপরে দেখবে তোমার সেন্ড হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, তো এরকম করলে কিন্তু হয়ে যাবে। তো জিনিসটা প্রসেসটা খুব বেশি জটিল নেই, তোমরা জাস্ট এই যে 4টে অপশান বললাম এগুলো যদি ঠিকঠাক করে থাকো, মানে এইগুলো যদি এই অপশানগুলো যদি করে থাকো, তাহলে কি করবে, সঙ্গে সঙ্গে তোমরা খাতা পেন নিয়ে সেখানে এগুলোকে লিখে নাও প্রথমে, মানে যে অ্যান্সারগুলো ঠিকঠাক করে তোমার মতো করে অ্যান্সারটাকে লিখে নাও, লিখে নিয়ে তারপরে কি করবে, সেটাকে কিন্তু পিডিএফ তৈরি করবে, বা যদি এক পেজে হয়ে যায় সেক্ষেত্রে ছবি অ্যাটাচ করতে পারো, মানে ছবি দিয়ে দিতে পারো, তাহলে ছবি করবে বা পিডিএফ করবে, করে কি করবে, যেভাবে বললাম পরপর এই ইমেলের মাধ্যমে এটাকে কিন্তু ওদের যে ইমেলটা আছে, ঠিক আছে, helpscholarship@gmail.com, এখানে তোমরা সেন্ড করে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, এবং কালকের মধ্যেই
কালকের মধ্যেই অবশ্যই করে দেবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে মেসেজ করো, আমি মেসেজ প্রত্যেকটা দেখছি বলেই তো তোমাদের আজকে এই প্রবলেমগুলো আমি সলভ করাতে পারছি, ঠিক আছে, বলতে পারছি। তো ঠিক আছে, চলো তোমরা আগে এটা করে নাও। আর তোমাদের সাবজেক্ট ক্লাসের আজকে হয়তো সেরকম সাবজেক্টের ভিডিও দিতে পারবো না, কিন্তু কালকে অবশ্যই তোমাদের সাবজেক্টের ভিডিও আসবে, ঠিক আছে। ভৌতবিজ্ঞানের মানে ফিজিক্সের একটা ভিডিও দেব, অঙ্কেরও ভিডিও আশা করি দিতে পারবো, দেখা যাক। চলো আগে এটা করে নাও, টাটা।